আসসালামু আলাইকুম। তো আপনাদের কিছু মানুষ, সবাই না, তো কিছু মানুষ বলেন আমার মেয়ে কেন কথা বলে না। তো আমার মেয়ে কথা বলে না, হয়তোবা আমি আমি আমার কারণে নাকি কথা বলে না, আমাকে দোষ দিচ্ছেন, আমার অত্যাচার বা যে কোনো। শুনেন, আমি বলি, আমার বাচ্চাদেরকে কিন্তু না এখনও আমি খাওয়াই, আপনারা কেউ খাওয়ান না। ঠিক আছে, প্রথমত এটা। আর দ্বিতীয়ত, আমি আপনাদের সব প্রশ্নের জবাব দিচ্ছি। আমার মেয়ে যখন পেটে ছিল, আমি কিন্তু ওই পেটে নিয়ে খাওয়ার জন্য ছটপট ছটপট করছি। আমার প্রতি সপ্তাহে 15 দিন পরে রক্ত ভর্তি হয়েছে আমার শরীরে। ঠিক আছে, ওই টাকাগুলো ম্যানেজ করতে যায়, আমার সংসার চালাতে যায়, হিমশিম খেয়ে যায়। আমি কিন্তু দিনের পর দিন কান্নাকাটি করি। আমি একটু শুটকি ভর্তা, একটু তরকারি দিয়ে ভাত খাওয়ার জন্য আমি রান্নাটা করতে পারি না। আমি কোন কাজ করবো? আমি কি ক্রিম বিক্রি করবো, না এখানে যাবো, সেখানে যাবো, প্রমোট কাজ করবো, নাকি আমার বাচ্চা নিয়ে? আমার শরীরের কন্ডিশন এতটাই খারাপ হয়ে গেছিলো, এতটাই খারাপ। আমার সময়ের অনেক আগেই আমার বাচ্চা হয়ে যায়, আমার পানি ভেঙে যায়। আমি যখন কুমিল্লাতে কাজে যাই, তখন আমার ওই রাস্তায় আমার পানি ভেঙে যায়। দ্রুত আমাকে হসপিটালে নেওয়াতে, ওই সময়ে বাচ্চাটা হওয়ার সময় না, ওই সময়ে বাচ্চাটা, ওখানে ডক্টররা, আমার কাছে সাক্ষী আছে, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে ডকুমেন্ট আছে, সব আছে। ওই সময়ের আগে আমার বাচ্চাটা হয়ে যায়। আর ওইখানে ডক্টররা আমাকে বোর্ড বসায়া আমাকে নিয়ে গেছে। ঠিক আছে, 7-8 জন ডক্টর আমাকে নিয়ে গেছে, যে আপনার তো কেউ নাই, আপনার হাজব্যান্ড তো কিছু বোঝে না, তাহলে কি বলবো এখন? আপা আপনার উপরেই নির্ভর, আপনি আসেন, এদিকে আসেন, বলেন এখন কি করব। এখন আমরা চাচ্ছি না এখানে রাখতে। আপনি অন্য কোনো ইয়েতে, যেহেতু আপনি সিরিয়াস কন্ডিশনে আছেন, আপনাকে স্যালাইন বিভিন্ন জিনিস দিয়ে আমরা বাচ্চাটাকে ভালো রাখার চেষ্টা করতেছি, আর আপনাকেও ভালো রাখার। ওকে ফাইন। ওইখানে ভর্তি থাকা অবস্থায় আমি ম্যাডামদেরকে বলি, ম্যাডাম আপনারাই আমার মা বাবা, এখন আপনারা যেটা ভালো মনে করবেন আপনারা সেটাই করেন। আমার বাচ্চাকে কিভাবে ভালো রাখা যাবে, আমাকে কিভাবে ভালো দুনিয়াতে আবার নতুন জীবন আল্লাহ দিবে, আপনারা যেভাবেই হোক আপনারা একটু আপনারা চাইলে পারবেন, চেষ্টা করেন। চেষ্টা তো করা যায় আর কি। আমার ওই সময়ে বুঝেন না, আমি ওই সময় মৃত্যু পথযাত্রী, আমার মনে কি আসতে পারে, আমার ওইটাই বলতাছি। এখন আমি বলতেছি, আপনার মা বাবা, আপনারা যা ভালো মনে করেন তাই, আমি অন্য কোথাও যাব না, আপনাদের কাছেই থাকবো। আমার কাছে সাক্ষী প্রমাণ আছে, সময়ের অনেক অনেক আগে হয়ে গেছে। আর আমার বাচ্চা খুব খুব কম দিছে, যে আপনার বাচ্চা কিন্তু খুব রিক্সে আছে। তো আমি বলছি যে ম্যাডাম, এখন ওনারা বলতেছে যে আপনার জীবনটা আগে, পরে কিন্তু বাচ্চা। তো আমি বলছি, ম্যাডাম দেখবেন, চেষ্টা করবেন আমার সাথে আমার বেবিটারও। ম্যাডাম আমি যত দূর পর্যন্ত ওটিতে ঢুকি, আর কই, ম্যাডাম আপনারা স্যার আমার কেউ নাই, আপনারাই ও স্যার, আপনারাই সব, ও স্যার একটু দেখেন। তো দরদিরা একবারও তো গেল না, আর একবারও তো দেখলা না, কত মানুষের ডাকছি, শিক্ষার পারছি। তো আচ্ছা, এসব বাদ দিই। আমার আমার মেয়ের এতটাই কন্ডিশন খারাপ ছিল, আর আমার ডায়াবেটিস ছিল, শ্বাসকষ্ট ছিল, নিউমোনিয়া ছিল, বিভিন্ন রোগ, বা পেটে টিউমার ছিল, রক্তশূন্যতা ছিল। এগুলো নিয়ে ম্যাডামেরা আগাইতেই চাচ্ছিল না, যে ওনারা রিক্সে পড়ে গেছিলো। তো ওই ম্যাডাম স্যারদের কাছে সারা জীবন আমার আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি ভালো আছি, কিন্তু ম্যাডাম স্যারদের কাছে আজীবন আমি, ওই নার্স সবার কাছে আজীবন আমি কৃতজ্ঞ থাকবো। আর আমার মেয়ে হওয়ার পরে কতক্ষণ কোনো কথাই বলে না, এটা কি, এটা ভালো না, কি অবস্থায় আছে, কোনো কান্দাও না, কিছু না, লড়েও না, সরেও না, কিছুই না। এই বাচ্চাকে কত কিছু করে তারা এটার এনেছে। তারপরে দিয়া তো আল্লাহর রহমত আছে, আল্লাহ সব করে। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আবার কি হয়েছে, আইসিইউতে 12 দিন ছিল, আমি নিজে আইসিইউতে ছিলাম। ম্যাডামরা বলতেছে আগে মা, আমিও বলছি ম্যাডাম আগে তো আমি, কিন্তু তার পাশাপাশি আমার বেবিটা, আমরা তো সর্বোচ্চ চেষ্টায়, আর আমার সিজার করতে এত টাইম লাগছে, তারা 5টা সিজার করতে পারতো। আমার সিজারের সময় তারা 5টা সিজার করতে পারতো, তারা এত দয়া করেছে।
তো তাদের আল্লাহর রহমত ইনশাল্লাহ তাদের তাদের কৃতজ্ঞতা আমি ভুলবো না কোনো দিনই ভুলবো না। তারা এতটাই আমার টেক কেয়ার করেছে। তো আমি জানি না, আমি মূর্খ সূর্খ মানুষ, তাদেরকে আমি অনেক ভালোবাসি। সারা জীবন তাদের জন্য দোয়া আছে, আল্লাহর রহমত আছে দেখে ইনশাল্লাহ আমি বেঁচে আছি। তো আমার বেবিটা খুবই অল্প দিনে হয়েছে, আর এটা প্রতিবন্ধী হওয়ার কথা বেশিরভাগ ছিল, ঠিক আছে। তো কথা বলবে না ছিল না, কিন্তু কথা বলবে, সে কথা বলবে। ডক্টর দেখানো হয়েছে, সব দেখানো হয়েছে, সবই আছে আমার কাছে, ডকুমেন্ট আছে আমার কাছে, সাক্ষী আছে, সব আছে। তো তারা সব কিছুই দেখতে পাবে, ঠিক আছে। কিন্তু সবই হবে, তাকে কিন্তু এর আগে কানে শুনে কিনা, তারপরে চোখে দেখে কিনা, চোখ ঘোরাতে পারে কিনা, মাথা ঘোরাতে পারে কিনা, সবই দেখানো হয়েছিল যখন হয়েছে। তো তখন সবই দেখানো হয়েছিল, কিন্তু কমন সেন্স রাখতে হবে আপনাদের। কিছু মানুষের, সবাই না, অনেকেই ভালোবাসে আমাকে, আমার বাচ্চাকে, ফ্যামিলিকে, সবাইকে। থ্যাংক ইউ সো মাচ তাদেরকে। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আল্লাহর রহমত আছে দেখি তারা আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। তো যাদের কমন সেন্স নেই তাদেরকে বলে, আমার মেয়ে খুব অল্প দিনে হয়েছে। আমার মেয়ে এমন টাইমে পানি ভেঙে গেছে, আমার ওই টাইমে হওয়ার কথা না। ডক্টররা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ডক্টররা উসিলা অনেক কষ্ট করেছে। তারপরে আল্লাহর রহমত আছে দেখে আমার মেয়ে আলহামদুলিল্লাহ এখনও ভালো আছে, ও কথা বলবে। সবে ডক্টর দেখানো হয়েছে, সবে হ্যাঁ কথা বলবে, কোনো সমস্যা নাই, একদম বাচ্চা ভালো। তো এটা নিয়ে কি আমি টানাটানি করবো? এখন কি আমি টানাটানি করবো এটারে? ডক্টর দেখানো হয়েছে, সব দেখানো হয়েছে, সব ঠিক আছে, তাহলে এটা নিয়ে কী করবো আমি? মেলকি করবো এখন আমি? কথা বলে না, এটা নিয়ে আমার এনে দেই গাইলে নিবে, তো গালি দিতেছে মানে কমেন্ট বক্সে, এটা নিয়ে আমি কী করবো? যাক গালি দিক, যার এটা যোগ্যতা প্রমাণ দিয়ে আছে কমেন্ট বক্সে, আমার যোগ্যতা বহুত, এটা আল্লাহর রহমত আছে দেখি আলহামদুলিল্লাহ মানুষ এই ধরনের কথাবার্তা আমাকে বলে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে। আমার মেয়ে অল্প দিনে হয়েছে। আমার মেয়ে আইসিইউতে ভর্তি ছিল 12 দিন। আমার মেয়ে তারপরে ও হওয়ার পরে অনেকক্ষণ কোনো নাড়াচাড়াই দেয় নেই, অনেক কষ্ট করে। তো আল্লাহর রহমত আছে দেখে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আমার মেয়ে পেটে থাকা অবস্থায় ডায়াবেটিক্সের রুগীর পেটে থেকে এটা বেরোইছে, ঠিক আছে। ডায়াবেটিক্সের রুগী এমনিতেই তো সেন্সিটিভ, শ্বাসকষ্ট, ডায়াবেটিস দুনিয়ার রোগ, সেন্সিটিভ। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার মেয়ে ভালো আছি। এত আপনাদের গান গালাইতে হবে না। কিছু মানুষ ফালতু, আর কিছু মানুষ আলহামদুলিল্লাহ যারা ভালোবাসেন তাদের জন্য দোয়া, ভালোবাসা আল্লাহর তরফ থেকে পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া, তাদের জন্য বেশি দোয়া যারা আমাকে ভালোবাসে। আল্লাহ হাফিজ।